আমি কামাল হোসেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। কয়েকদিন যাবৎ দেখছি যে 4টে বৈঠক নাকি হলো এবং সেই বৈঠকে নাকি কোনো রকমের এসএলএসটি নিয়োগের জট কাটেনি। আচ্ছা, আমি তো বুঝতেই পারছি না, যদি এত সদিচ্ছা থাকে সরকারের, তাহলে এই যে গত শুক্রবার আর গতকাল মানে সোমবার, শুক্র এবং সোমবার, শুক্রবার দিন কোর্টে নানা রকম ধরনের বিড়ম্বনার মধ্যে পড়েছিল স্কুল সার্ভিস কমিশন, এবং চেয়ারম্যানও ছিলেন, যে চেয়ারম্যান বলেছেন সব তথ্য আমি সঠিকভাবে দিয়ে দেবো, আমাকে সময় দিন সোমবার। গতকালও সেই একইভাবে কোনো তথ্য দিতে পারেনি, অর্থাৎ নাইসার কাছ থেকে পাওয়া তথ্য এবং স্কুল সার্ভিস কমিশনের যে তথ্য আছে ডাটা, সেটা দুটো এক করে কোনো তথ্য দিতে পারেনি। অথচ বেশ কিছুদিন আগে সুন্দরভাবে তথ্য পেশ করে দিলেন সিবিআইয়ের কথা মতো কোর্টে, যে 8,500 নিয়োগ অবৈধ। এখন অনেকে যারা প্রশ্ন করছেন বা সরকারের কেউ কেউ বলছেন যে বিচারপতি এখন অন্য একটা দলে যোগ দিয়েছেন, তিনি নাকি সবগুলোকে 12টা বাজিয়ে দিয়ে গেছেন। যদি তাই দিয়ে থাকেন, বিচার ব্যবস্থার প্রতি সবার আস্থা রাখা উচিত, আমারও আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যদি কোনো ঘটনার মধ্যে কোনো রকমের গোলযোগ থাকে, তাহলে বিচার ব্যবস্থার কাছে সেটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু সেটা ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে গিয়ে বেঁধে রইল কেন? যদি তৎকালীন বিচারপতি এই জিনিসটাকে ইচ্ছা করে রাজনৈতিকভাবে যদি করে রাখে, ধরলাম তর্কের খাতিরে, কিন্তু সেটা সুপ্রিম কোর্টে গিয়ে কীভাবে আটকে থাকে? আরেকটা কথা, এইরকম বামফ্রন্টের সময় বহুবার হয়েছিল আমি জানি, কারণ 90 সাল থেকে আমি পড়াচ্ছি অন্য ধরনের সব ধরনের পরীক্ষা, 97 সাল থেকে স্কুল সার্ভিস কমিশন পড়াচ্ছি। বামফ্রন্টের সময় যখন জট হয়েছিল একবার, তখন কিন্তু বামফ্রন্টের যারা ছিলেন এজি পরিষ্কার করে কোর্টে গিয়ে বলেন, হুজুর নতুন বিজ্ঞপ্তি দিয়ে দিন, এরা পড়াশোনা করুক, ওটা কেস চলুক। আমি তো প্রথম থেকেই বলে আসছি, নতুন বিজ্ঞপ্তি দিতে কোনো বাধা নেই, ওদের জট কাটছে কাটুক। আসলে নতুন বিজ্ঞপ্তি দেওয়ার প্রতি কোনো ইচ্ছা নেই, সদিচ্ছা নেই, এটা কেন বলছেন? এবং আমি বারবারই তখন বলেছি যে আমার সঙ্গে বসিয়ে দেওয়া হোক, কোথায় দ্বন্দ্ব, কোথায় ডিফেক্ট আমি নিশ্চিত বার করব, কারণ এত দিনের অভিজ্ঞতা আমার আছে। ঠিক যেভাবে আমার সঙ্গে মাদ্রাসা নিয়ে যেভাবে বিড়ম্বনায় ফেলেছিল, আমাকে ইচ্ছা করে মাদ্রাসার কোনো কিছু জট ছাড়ালো না, আমি নিশ্চিত ঠিক একইভাবে স্কুল সার্ভিস কমিশনের ছেলেদের মেয়েদের প্রতি এই রকম ধরনের একটা খেলা খেলছে বলে আমি মনে করি। না হলে এটা কোনো কঠিন জট নয়, নতুন বিজ্ঞাপন দেওয়া সরল।